আর বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউস। রাজকুমারী কুকিং হাউসে আছে কোনো রেসিপি নয়, আজকে তৈরি করব আমি ছাতুর শরবত। প্রচণ্ড গরম পড়ে গেছে, এই গরমে এক গ্লাস ছাতুর শরবত খেলে খুব শরীর বেশ ভালোই ঠান্ডা থাকে, মনও ভালো থাকে। আমি এক প্যাকেট ছাতু নিয়ে নিয়েছিলাম। ছাতু নেওয়ার পরে ছাতুর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম চাট মশলা। শরবত তৈরি করবো, এই দেখুন ঠান্ডা ফ্রিজ থেকে আমি 2 গ্লাস জল নেবো। পরিমাণ দিয়ে যেমন তৈরি করবেন সেই মাপে নিয়ে নেবেন। আমি যেহেতু 2 গ্লাস তৈরি করবো সেই জন্য আমি 2 গ্লাস জল নিয়ে নিয়েছিলাম। ভালোভাবে ছাতুটাকে গুলিয়ে নিতে হবে, নাহলে কিন্তু দোলা পাকিয়ে যাবে। দেখুন ছাতুটাকে বেশ ভালোভাবে গোলা হয়ে গেছে। অনেকে মাটির পাত্রে ছাতুর শরবত তৈরি করে, আমার যেহেতু ছিল না সেই জন্য আমি স্টিলের পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। সাদা নুন দিয়ে দিলাম, চাট মশলা এবং দিয়ে বেশ ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তারপরে লেবু দিয়ে দিলাম, লেবু দিয়ে পদে আবার বেশ ভালোভাবে নেড়ে বেশ যেন দেলা যেন না পাকিয়ে যায়। শরবতটা কত সুন্দর হবে দেখবেন আপনারা খেতে। তারপরে আমি 2 গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিতে হবে, উপর দিয়ে ছড়িয়ে দেবেন। এইভাবে ছাতুর শরবত তৈরি করে খুব সুন্দর খেতে লাগে। এই যা গরম পড়েছে, এই গরমে 1 গ্লাস করে আপনারা ছাতুর শরবত খাবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগে। এই ছাতুর শরবত খেলে শরীর ভালো থাকে, সেই জন্য আমি ছাতুর শরবত তৈরি করি।